তো হ্যালো বন্ধুরা, সামনে কলকাতা পুলিশ পরীক্ষা। কেমন প্রিপারেশন চলছে তোমাদের? আর সামনে মাত্র 2 থেকে 3 সপ্তাহ বাকি আছে। তো খুব কাছাকাছি সময় চলে এসছে। কলকাতা পুলিশ তোমাদের সামনেই পরীক্ষা, অত টেনশন করার কিছু নেই। আর যেটা বলবো, দুটো ভাই আমাকে কমেন্ট করেছে যে তাদের নাকি রেজিস্ট্রেশন হারিয়ে গেছে। তো আমি বলবো চিন্তা করার খুব কারণ নয়, ভালোভাবে খুঁজো। যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে, অ্যাপ্লিকেশন করেছিলে, তখন কোন নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়েছিলে আর কোন জিমেলটা দিয়েছিলে সেটাতে দেখো, সার্চ করে আশা করি জিমেলের মধ্যে থেকে যাবে। দেখো 99% লোক কিন্তু জিমেলের মেসেজ ডিলিট করে না, ইভেন আমিও করিনি। তো আশা করি এই জিমেলের মধ্যে থেকে যাবে। উপরে সার্চ করে দেখবে WWPRB বোর্ড, এই সব কিছু সার্চ করবে, বা কলকাতা পুলিশ, এসব মানে বিভিন্ন ধরনের পুলিশের সম্বন্ধে ওখানে কিন্তু সার্চ করবে, দেখবে, আশা করি পেয়ে যাবে। আর যদি না পেয়ে থাকো, সেই ক্ষেত্রে বলবো আমি ডেসক্রিপশানে আমি একটা মেসেজ লিখে রাখছি, সেই মেসেজটা লিখবে, লিখে তুমি পিআরবি বোর্ডকে পাঠাবে জিমেল থেকে। দেখবে যদি রেসপন্স করে ভালো, আশা করি রেসপন্স করবে। তো এটা কিন্তু আমাদের হাতে নেই, যেহেতু তুমি হারিয়ে ফেলেছো। তো আমি যেটুকু জানি, বা এইসব সমস্যা হলে কিন্তু অলরেডি ওরা রেসপন্স করে, কেননা এখনও পরীক্ষা তোমার প্রায় 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতো বাকি আছে। তো ওরাও চায় না যে একটা স্টুডেন্ট এইভাবে হ্যারাসমেন্ট হোক, বা ক্যান্ডিডেটটা ফর্ম ফিল আপ করেছে, পড়াশোনা করেছে, তো তার পরীক্ষা না হোক, এই জিনিসটা কিন্তু চায় না। আরেকটা জিনিস তোমাদের খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমরা অনেকে জানো না যে পরীক্ষার হলে কি কি ডকুমেন্টস নিয়ে যাব, কি কি পরীক্ষার দেবো। তো যারা যারা এখনও কিন্তু ডাব্লিউবি কনস্টেবলের ভিডিওটা দেখোনি, আমি বলবো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে একবার চেক আউট করে নাও। সেম প্রসেস, ঠিক আছে? কোনো রকম এদিক ওদিক ভয় পাওয়ার কিচ্ছু নেই। সামনে দেখলে যে আমাদের ডাব্লিউবি পরীক্ষা হলো, কেমন চেকিং করেছিল, আর আমি যে কথাগুলো বলেছিলাম 100% ঠিক কথা বলেছিলাম কি মিথ্যা কথা বলেছিলাম বলো, ঠিক আছে? তো প্রত্যেককে জানে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি, কেননা আমি পরীক্ষা দিয়ে এসেছি, আমার অভিজ্ঞতা আছে, ঠিক আছে? আর এসএসসি জিডি ফর্ম বেরিয়েছে প্রায় 25,000-এর মতো, 25,000 সামথিং, 25,000 থেকে একটু বেশি বেরিয়েছে। তো যারা যারা 170 সেমি হাইট আছে ছেলেদের, তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর মেয়েদের মনে হয় 165 না কত লাগে, আই থিঙ্ক। তো ছেলেরাকে বলছি অবশ্যই ফর্ম ফিল আপ করবে এসএসসি জিডি। আমার হাইটা হবে না, আমার 2 ইঞ্চি কম আছে, এসএসসি জিডি হবে না। আর আমি এসএসসি জিডি পাস করেছিলাম। এসএসসি জিডি যদি কোনো রকম সহযোগিতা লাগে আমাকে বলবে, আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। সহযোগিতা বলতে মানে পাস করার ট্রিকগুলো বলে দেবো, কীভাবে কী করে পড়লে তুমি পাস করতে পারবে, কেননা আমি পাস করেছি, আমি জানি, ঠিক আছে? ও আন্দাজে করলে হবে না, আর তুমি একধার থেকে পড়লেও হবে না। হাতে মাত্র 3 মাস সময় আছে। 3 মাস একটু মোটামুটি 1 থেকে 1.5 মাস যদি ভালোভাবে খেটে দাও, বাস, বাকি সময়গুলো তুমি যা ইচ্ছা করো। আশা করব পরীক্ষায় পাস করে যাবে, পাস নাম্বারটা উঠে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু দেখো মানে একটু কম্পিটিশান একটু বেশি হবে, কেননা দেখো আগের বারে প্রায় 56,000-এর মতো ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? তো কাট অফটা মোটামুটি অ্যাভারেজ গেলো, কিন্তু এবারে কাট অফটা একটু হাই যাবে। 3 মাস সময় আছে, মার্চ মাসে পরীক্ষা হবে। তো এখন ফর্ম বেরিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ চলছে। ভালোভাবে পড়াশোনা করো, প্রিপারেশান করো। তো যাদের 170 সেমি হাইট আছে, তারা কেন কলকাতা পুলিশের দিকে এত ঝুঁকছো? কলকাতা পুলিশ বা ডাব্লিউপি, এইদিকে দেখো এদের কোনো পরীক্ষার কোনো গোলমাল, তারপরে এইখানে প্রচণ্ড সমস্যা আছে, পয়সা, টাকা পয়সা অনেক কম, সমস্ত রকম। ওখানে কিন্তু কি জানো, ওইখানকে গেলে তুমি মোটামুটি যে 14 বছর যদি কাটিয়ে দিতে পারো, তোমার লাইফ পুরো সেটেল, ঠিক আছে? তোমাকে আর দেখতে হবে না। তুমি 14 বছর চাকরি করার পর তুমি চলে এসো কেন, তারপরে তুমি তো অলরেডি যে কোনো কাজ পাবে, তুমি মানে তুমি তার যোগ্য হবে, কেননা তুমি আর্মির দিকে গেছো না। তো অল দ্য বেস্ট, ভালোভাবে প্রিপারেশান নাও, পড়াশোনা করো। তো আবারও বলছি, যারা যারা এখনও কোনো ডকুমেন্টস সম্বন্ধে জানো না, যে পরীক্ষার হলে কী কী নিয়ে যাব, তো তার আগে বলবো অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওটা দেখে নাও। কলকাতা পুলিশের জায়গায় ডাব্লিউবিপি লেখা আছে, ঠিক আছে? সেম প্রসেস, কোনো এদিক ওদিক হবে না, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই। ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটাও আমি বলেছি, কোনো রকম ভয় পাবে না। কী কী ডকুমেন্টস নিয়ে যাবে সেটাও বলেছি। তো অত ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? যাও, পরীক্ষা দিয়ে এসো, ভালোভাবে পরীক্ষা দাও। যদি কখনো সমস্যা হয় বা বুঝতে না পারো, এই ভিডিওটা দেখার পরও আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি যতটা পারবো নেক্সট ভিডিওতে
ছোট্ট করে হলেও 1-2 মিনিটের জন্য তোমার ভিডিওতে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ভালোভাবে পরীক্ষা দাও। আর অ্যাডমিট কার্ড কবে দেবে? এটা সবার মনে প্রশ্ন, চিন্তা করার কিচ্ছু কারণ নেই। যা WBI পরীক্ষা 1 মাস আগে দিয়ে দিয়েছে বলে কলকাতা পুলিশ 1 মাস আগে দেবে, এটা এমন কোনো কথা নয়। 7 থেকে 10 দিন আগে দিতে পারে, ঠিক আছে? তো এখনও মোটামুটি প্রায় 15 দিনের বেশি সময় আছে। যদি কোনো কিছু নিউজ আমি পাই, খবর পাই, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের যদি কোনো রকম কোনো সমস্যা বা ডাউট থাকে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করবে। আমি যতটা সম্ভব ভিডিও বা কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? রিপ্লাইতে যদি না দিই, জানবে যে পরের ভিডিওতে তোমাদের রিপ্লাই জায়গায় ভিডিওর মাধ্যমে পুরো বলে দিয়েছে। কেননা ভিডিওতে যদি বলি তোমার জায়গায় আর 5 জন দেখতে পাচ্ছে, আর রিপ্লাইতে তোমার রিপ্লাইটা সবাই তো আর পড়ছে না, সেই জন্য আর কি। তো চলো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি, কিছু মাইন্ড করো না।